নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে সোমবার, নিচের বাগান থেকে সকালবেলা ফুল তুললাম, তারপর ছাদে চলে এসেছি। ছাদে বেশি ফুল ফোটেনি, ওই 2-3টে ফুটেছে, সেগুলো তুলে নিলাম, আর নাহলে তো রোদে পুড়ে যাবে ফুলগুলো। আমার এইগুলো ছাদে তুললাম, আর এইগুলো নিচের বাগান থেকে তুলে নিয়ে এসেছি। এবার গাছে জল দিয়ে দিই। যেহেতু দুটো ছাদের মধ্যে গাছ আছে, তো প্রথমে ওপরের ছাদের গাছগুলোতে আগে জল দিই, তারপর নিচের ছাদের গাছে জল দেবো। আমি জল দিচ্ছিলাম আর বারবিকে উঠিয়ে দিয়ে এসেছিলাম। ওকে বললাম, তুই যাও, ছাদের মধ্যে ঠান্ডা বেশ ভালো হাওয়া দিচ্ছে, আর তুই ব্যায়াম করে নে, আমি তাকে গাছে জলটা দিই। তো ও ব্যায়াম করছিল, আর আমি নিচের ছাদের গাছগুলো জল দিচ্ছিলাম। তো আজকে গাছে জল দেওয়া হয়ে যাওয়ার পর ভাবলাম স্কুল রুমটা ঝাড় দিই, কারণ শনিবার রবিবার 2 দিন ক্লাস হয়েছে, খুব নোংরা হয়ে গেছে। তো আমি বললাম, তাহলে তুই ব্যায়ামটা কর, আমি শতরঞ্জিগুলো তুলে স্কুল রুমটা ঝাড় দিই। তো তাড়াতাড়ি ব্যায়াম করে চলে গেছে আমার কাছে, যে বলছে আমিও তাহলে হেল্প করব। তো বাইরে ছাদে যে শতরঞ্জিগুলো ছিল সেগুলো ও তুলে আনতে গেল, আর আমি ভেতরেরগুলো তুলে ঝাড় দেবো ওই জন্য গুছাচ্ছিলাম। কালকে রাতে একটা শতরঞ্জি বাইরে পেতেছিলাম, কারণ রাতের বেলা বাইরে ভালো ছাদে হাওয়া দিচ্ছিল, আমরা ছাদে 3জনে বসে গল্প করছিলাম। আজকে সোমবার সকালবেলা বরের কোনো ক্লাস নেই, তার জন্য বিহু আর ওর বাবা ঘুমাচ্ছে। আমি তো তখন ভাবলাম যে স্কুল রুমটা ঝাড় দিয়ে একদম উপর থেকে নিচ অব্দি সিঁড়িগুলো ঝাড় দিয়ে নেবো, আর ছাদটাও জল দিয়ে ধুয়ে নিলাম, কারণ স্কুল রুমের নোংরাগুলো এদিক দিয়ে বের করলাম, তো ছাদটা ভালো জল দিয়ে ধুয়ে দিই। তো নিচে এসে দেখি বিহু উঠে গেছে, ও আমার কোলে উঠে বলছে যে বাইরে যাব, মানে ছাদেই যেতে চাইছে। তাই আমি বললাম, তাহলে তোরা দুজনে যা গান করে নে, আমি তাতে তোদের জন্য খাবারটা রেডি করে নিই। তো বারবি গান করে, তো বারবির সঙ্গে সঙ্গে ও শুধু আগুনেরই করে, ওরা গান রেওয়াজ করছিল, আমি ওদের খাবার রেডি করলাম। আজকে কাচা এবং পুজো করার কাজটা বরই করে দিয়েছে। 2 দিন তো রান্না বান্না ছিল না সেরকম, তো আজকে রান্না করতে হবে। রান্নার সবজি সব বের করেছি, তো বিহু তো করতে দেয় না, তাই বিহুকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আগে, তারপর রান্না করতে যাব। ততক্ষণে তাহলে ও ঘুমাবে আর আমার রান্নাটাও হয়ে যাবে। ওর জন্যই প্রথমে আমি কুমড়ো ভাজা আর মুগ ডাল করে নিলাম, যাতে বিহু যখনই উঠবে ওর খিদে পেলে তাহলে ওকে ভাতটা খাইয়ে দিতে পারবো। এদিকে আলু কুমড়ো পোস্ত করব, সেটা বসিয়েছি। পোস্ত বাটা দিয়ে দিলাম, আর একটা গোটা লাউ ছিল দেখলাম, সেই লাউটাতে কোপ্তা কারি করব, সেই কোপ্তাগুলো ভাজা হচ্ছে। আর আরেকদিকে কড়াইয়ে আমের চাটনি বসিয়েছি, এদিকে কোপ্তাগুলো ভাজছে আর এদিকে আমের চাটনি হচ্ছে। দুদিন আগে দুধ কিছুটা ফেটে গিয়েছিলো, সেই দুধটা ফেটে ছানা হয়ে গেছিলো, তো সেই ছানাটা ফ্রিজে রাখা ছিল। তো আজকে ভাবলাম তাহলে লাউয়ের কোপ্তা যখন করছি, ছানাটা আর একটু কোপ্তা করে নিই। তো সেই ছানা বের করে ওটার কোপ্তা রেডি করে নিচ্ছি। সেই ছানার কোপ্তাগুলো গরম তেলে ভেজে নেব, কারণ আমার বর লাউ খায় না, তো লাউয়ের কোপ্তাটা আমি খাবো, আর ছানার কোপ্তাটা বরের জন্য বানাবো। আর ছানার কোপ্তাগুলো লাল করে ভেজে তুলে নেব। সব কোপ্তা ভাজা হয়ে গেছে, এবার গ্রেভির জন্য মশলা রেডি করছিলাম, মশলাটা কষিয়ে রান্না করব। বর উপরে স্কুল রুমে ড্রয়িং করছে, কারণ ওরও ইউটিউব চ্যানেল আছে, সেখানে ও ড্রয়িংয়ের ভিডিও দেয়, তো ও সেই ভিডিও বানাচ্ছে। আর বারবি খেলছে, বিহু ঘুমাচ্ছে, আমি রান্নাটা কমপ্লিট করে নিই ততক্ষণে। আজকে রান্নার মধ্যে ওই যে কুমড়ো ভাজা, মুগের ডাল, তারপর আলু কুমড়ো পোস্ত, লাউয়ের কোপ্তা কারি আর ছানার কোপ্তা, এই কটাই রান্না করেছি।
বিহু উঠলে আগে বিহুকে ভাত খাওয়াবো, তারপর আমরা খেতে বসবো। তো বিহুকে তো খাওয়ানো হয়ে গেছে, উঠে গিয়েছিলো, তো আমাদের খাবার বেড়েছি দুপুরের জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।